হ্যালো বন্ধুরা, সিনেমাটিক শট থেকে শুরু করে দুর্দান্ত সব দৃশ্য, সেই সাথে আছে অবিশ্বাস্য সব ড্রোন ফুটেজ। এখানেই শেষ না, অন্য সব ক্যামেরার অসাধারণ দৃশ্যও আছে, যেগুলো দেখলে আপনার চোখ এবং ব্রেন দুটোই রিল্যাক্স করার সুযোগ পাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখা যাক কিছু শিক্ষার্থীর তৈরি পৃথিবীর সবথেকে শক্তিশালী লিকুইড রকেট ইঞ্জিন কতটা শক্তিশালী। রকেটটা চালু করার পরে যেন কঙ্কালটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিল্ডিংটার উচ্চতা এতই যে এটা মেঘের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তেমন কিছু না, একটা কনস্ট্রাকশন সাইট থেকে কর্মীরা বাসায় যাচ্ছে। এই ডেকগান পাম্পের ক্যাপাসিটি প্রতি মিনিটে ৯,০০০ গ্যালন পানি, অর্থাৎ মাত্র ১ ঘন্টার মধ্যে অলিম্পিক গেমসের একটা সম্পূর্ণ সুইমিং পুল পূর্ণ করে ফেলতে পারে। কি ভাবছেন এটা কোনো ইঞ্জিন? না, এটা সিটি স্ক্যানার, যেটা দিয়ে আপনার সিটি স্ক্যান করা হয়। সৌভাগ্যবশত স্ক্যান করার সময় রোগীরা এই মেশিনটার ঘোড়া দেখতে পায় না। ভেড়াগুলোর এভাবে সিনক্রোনাইজড ভাবে হাঁটা দেখলেই বোঝা যায় আমরা যেমনটা ভাবি ভেড়া আসলে ততটাও বোকা প্রাণী না। না, সাপটা ডান্স করছে না, বরং নিজেকে রক্ষা করার এটা তার আত্মরক্ষার কৌশল। এবার বুঝতে পারছেন এয়ারপোর্টে যাত্রীদের লাগেজ কেন নিখুঁতভাবে চেক করা হয়। চীনের একটা হাই স্কুলে কাউন্টডাউনের এই প্রদর্শনী অনুষ্ঠান করা হয়। তবে এটা নিশ্চিত এই প্রদর্শনের জন্য দীর্ঘ সময় ধরে তাদেরকে প্র্যাকটিস করতে হয়েছে। কল্পনা করুন আপনি ভিয়েতনামের এই ক্যাফেটেরিয়াতে বসে খাবার খাচ্ছেন, আর হঠাৎ এভাবে ট্রেন চলে আসলো।
প্রতিটা শহরই যদি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো তাহলে কেমন হতো? ছোট একটা এক্সপেরিমেন্ট করা যাক। হ্যাঁ, যখন বরফের আস্তরণ খুবই মোটা এবং শক্ত হয় তখন বুলেটও তা ভেদ করতে পারে না এবং এভাবে সেটা লাটিমের মতো ঘুরতে থাকে। সাপটা যেন প্রাচীন গ্রিকের কল্পকাহিনীর কোনো প্রাণী। অসাধারণ এই প্রদর্শনীটা করা হয়েছিল একটা রাস্তার পাশে, কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। নদীটার দুই পাশের পানি একসাথে মিশে যায় না, কারণ দুই পাশের পানি আলাদা আলাদা ঘনত্বের। তবে এটা বেশ সুন্দর একটা দৃশ্যের সৃষ্টি করেছে। এটা একটা সোলার ফার্ম। এর থেকে ফ্রেশ ঘুম আর কোথায় হতে পারে? তেমন কিছু না, প্রাচীন আমলের এই সৈনিকগুলো শুধু তাদের এলাকাকে রক্ষা করতে চেয়েছিল।